বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা 60,000 টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিল। আমি আজকের ভিডিওতে আপনাদের প্রমাণ সমেত দেখাবো। আপনারা অনেকে হয়তো কমপ্লেন করছিলেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আমাদের রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার পরেও আপনি কেন টাকা পাননি। আপনারা কমপ্লেন করছিলেন যে 6-7 তারিখে ঘোষণা করলো, এখনো পর্যন্ত আমার অ্যাকাউন্টে কেন টাকা ঢোকেনি। আমার ভেরিফিকেশন হয়ে গেছে, তবু আমার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আপনারা যারা কমপ্লেন করছিলেন, তো তাদের জন্য আজকের এই ভিডিও স্পেশালি আপনারা দেখবেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ যেটা ঘোষণা করেছিলেন 10 লক্ষ উপভোক্তাকে দেওয়া হবে, তো দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন এবং আপনার যদি অ্যাকাউন্টে টাকা ঢুকে থাকে আপনি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, এবং যদি না ঢুকে থাকে অবশ্যই আপনি সেটাও কিন্তু জানাতে পারেন। চলে আসুন। আপনারা যে কমপ্লেন করছিলেন যে দ্বিতীয় কিস্তি 60,000 টাকা আমরা পাইনি, আমাদের অ্যাকাউন্টে ঢুকেনি, এবারে প্রশ্ন যে কোন কোন জেলায় টাকা ঢুকেছে বা কোন কোন জেলায় বা কেন দেরি হলো কেন। এই যে টাকা দেওয়া হওয়া, যেহেতু ঘোষণা করেছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে দেওয়া হয়ে গেল 10 লক্ষ উপভোক্তাকে, তারপরেও আপনারা কমপ্লেন করছিলেন যে টাকা আসেনি কেন, দেরি কেন হলো। সেই বিষয়টা আগে আমি বলি। না, দেরি হওয়ার কারণটা হচ্ছে যেহেতু এটা ডিপিটির মাধ্যমে, অন্নপূর্ণা ভান্ডারের মতো এরকম ব্যাপার নয় যে ডিপিটির মাধ্যমে সবাইকে দেওয়া হচ্ছে। এটা কি করা হচ্ছে না, অ্যাকাউন্টে ট্রান্সফারটা করা হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে। এখানে আপনি কিন্তু ওই আধার কার্ড দেখে কিন্তু টাকাটা ট্রান্সফার করা হয় এরকম ব্যাপার কিন্তু নয়, এবং সেই সঙ্গে সঙ্গে এই টাকাটা কিন্তু ট্রেজারি থেকে যায়। তাহলে সময় একটু কিন্তু লাগতে পারে। আপনারা বুঝতেই পারছেন যে বিভিন্ন জেলা থেকে কিন্তু এই টাকাগুলো কিন্তু ছাড়া হয়, এবং এমন নয় যে এক ক্লিকেই সমস্ত জেলার মানুষ সবাই কিন্তু টাকা পেয়ে যাবে, এরকম ব্যাপারটা কিন্তু নয়। 1 বাই 1 ধাপে ধাপে কিন্তু জেলা ভিত্তিক কিন্তু টাকা দেয়া হচ্ছে। এবং সেই টাকা আপনি যদি, আপনার যদি ভেরিফিকেশন হয়ে থাকে, আপনার যদি লিঙ্কন পর্যন্ত কাজ হয়ে থাকে, ভেরিফিকেশন যদি ঠিকঠাক হয়ে থাকে, আপনি যদি প্রকৃত যোগ্য উপভোক্তা হন, তাহলে আপনি কিন্তু টাকা পাবেন, কোনো রকম দুশ্চিন্তা করবেন না। এই আপনার আমি প্রমাণ দেখাচ্ছি, প্রমাণ দেখালে আপনারা হয়তো বুঝতে পারবেন। এই যে দেখুন, ইওর ক্লেম অফ RS 60,000 মানে 60,000 টাকা, গ্র্যান্ট ফর ক্রিয়েশন অফ ক্যাপিটাল অ্যাসেট ইজ রিলিজ ফ্রম দ্য কন্টাই ট্রেজারি। তাহলে এটা কন্টাই ট্রেজারি থেকে কিন্তু টাকাটা কিন্তু দেওয়া হয়েছে। তাহলে এই রকম ভাবে আপনি যে কোনো, আপনি যে জেলার হবেন, ঠিক আছে, আপনি যদি অন্য কোনো জেলার হন, দেখবেন এক একটা জেলা থেকে কিন্তু অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে। এই যে দেখুন, 13/8/2026 এই তারিখে কিন্তু 60,000 টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকেছে। সুতরাং আপনি চিন্তা বা দুশ্চিন্তা যেটা করছেন আপনারা, আপনাদের বলবো দুশ্চিন্তা করার কিচ্ছু নেই। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় যেহেতু বলেছেন যে 10 লক্ষ উপভোক্তাকে দেওয়া হচ্ছে, তো দেওয়া হবে। আপনারা একদম ভয় করবেন না, আপনাদের অ্যাকাউন্টে দেখবেন 2-1 দিনের মধ্যেই কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন। এবং যারা টাকা পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, এবং যাদের টাকা এখনো পর্যন্ত ঢোকেনি সেটাও কিন্তু আপনি কমেন্টে জানাবেন। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন বা আপনার কোন জেলা, সেটা আপনি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।